আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে আমি যেই বিদ্যাটা নিয়ে আসছি সেটা হচ্ছে সূরা তালাক। সূরা তালাক অবশ্যই 28 পারাতে আছে। অবশ্যই যারা কোরআন পড়েছে এবং মুসলিম ব্যক্তি তারা অবশ্যই ভালো করে জানে এই সূরা তালাকের মুহূর্ত এবং এই সূরা তালাকের বিবরণ। তো এই সূরা তালাকের বিদ্যাটা আপনাদের হাতে দেওয়ার আগে কিছু কথা আমি বলে নেই, কারণ এই কথাগুলো আপনাদের মস্তিষ্কে যদি ভালোভাবে না ঢুকান তাহলে সম্ভবত সামনে আপনারা যারা এটার বিপক্ষে চলবে তারা বিপদের সম্মুখীন হবে, এটা নিশ্চিত। কথাটা কি, আমি যখন ভিডিও দেই বা আমার ভিডিওগুলোতে আমি প্রায় বলে দেই বা আমার প্রত্যেকটা জায়গাতে আমার বেশিরভাগ জায়গায় বলা আছে যে আমি যে বিদ্যাটা দেই সেই বিদ্যাটা আমি উল্লেখ করে দেই যে এটা নুরি না সিফলি না কুরআনি না আর কোনো বিভিন্ন বা যেই রকমের বিদ্যা হোক আমি আপনাদের মাঝে উল্লেখ করে দেই যে এই বিদ্যাটা এই কাজের বা এই ধরনের বিদ্যা। এখন আমি একটা জিনিস বলি, আমার যে ইউটিউব চ্যানেলটা এটা কোনো নির্দিষ্ট একজন ব্যক্তি দেখে না, যে শুধু মুসলিম ব্যক্তিগুলোই দেখে এমনটা না। এখানে হিন্দু, মুসলিম, শিখ, সাই যত ধরনের ধর্মের লোক আছে সবাই কিন্তু আমার এই চ্যানেলটা দেখে। এখন একটা জিনিস মাথায় রাখবেন, কোনো ব্যক্তি আছে যে পরিপূর্ণ আরবি পারে না, কোনো ব্যক্তি আছে যে পরিপূর্ণ সংস্কৃত পারে না, কোনো ব্যক্তি আছে আবার হিন্দি পারে না, কোনো ব্যক্তি আছে ইংলিশ পারে না। যার যার জায়গা থেকে যে কোনো একটা করে ভাষা নির্দিষ্ট, আবার কেউ আছে যে অনেক কিছুই পারে। ঠিক আছে, তো একটা জিনিস বলি, এখান থেকে আমার এখান থেকে সব ধরনের লোক যাতে উপকৃত হতে পারে সেই রকম আমি চেষ্টা করি। একটা জিনিস মাথায় রাখবেন, যে দোকানদার ছুরি বিক্রি করে সে কিন্তু সবজি কাটার জন্য বিক্রি করে, কিংবা আপনার নিত্যদিনে যাতে কাজে লাগে সেই জন্য বিক্রি করে। কিন্তু আপনি যদি সেটা নিয়ে মানুষ মার্ডার করে বেড়ান, তো সেই দায়িত্ব কি সেই ছুরিওয়ালার? অবশ্যই না। তাহলে এই জিনিসটা মাথায় রাখবেন। কেউ যদি আমাকে ফতোয়া দিতে আসেন বিভিন্ন ধরনের আমার বিষয়, ব্যক্তিগত বিষয় আপনারা না জেনে কোনো ফতোয়া দেওয়ার আগে নিজের বগলটা উঁচা করে দেখবেন। ঠিক আছে, একজন ব্যক্তি কমেন্ট করেছে, আমি নাম বলছি না, কাউকে হাইলাইট করা আমার কোনো প্রয়োজন নাই। তো ব্যক্তিটা সে নিজে কাজ করে, সে মনে করে যে কাজে লিখেছে, তার উক্তি হচ্ছে সে কোরআনি বিদ্যা দিয়ে কাজ করে। তো আপনি যে কোরআনি বিদ্যা দিয়ে কাজ করেন, তো বিচ্ছেদ ক্রিয়াটা আপনার কীভাবে করেন? কোরআন দিয়ে করেন আপনার কথা অনুযায়ী। তো বিচ্ছেদ ক্রিয়া যখন করেন, আপনি যখন লিখেছেন যে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করা, ভাষাটা খুব সুন্দর, কিন্তু যেই ব্যক্তিরা আপনার কাছে কাজ করাতে আসে, আপনি কি সঠিক সবসময় কি সঠিক যে ব্যক্তিটা আসে সে তার মনে কোনো গলত নাই? এই জিনিসটা বলতে পারবেন না। তো একটা জিনিস মাথায় রাখবেন, আপনি আপনার জায়গায় ভালো, আমি আমার জায়গায়। তো শুধু নিজের খেয়ে দিয়ে কারো দরবারে ফতোয়া দেওয়ার আগে সেই ব্যক্তির ব্যক্তিগত জীবন সম্পর্কে যদি না জানা থাকে তাহলে কিছু না বলাটা উত্তম। কিছু কথা থাকে যেটা পাবলিক প্লেসে বলা যায়, যেটা সবারই উপকারী আসে। আর যখন নিজে একেবারে আল্লাহর খাস বান্দা হয়ে সেজে এই জায়গায় এসেছেন, তো আপনাদের জন্য বলে দেয়, আপনাদের জন্য এই লাইনটাই না। আমার কথা বুঝতে পারছেন? আপনাদের জন্য তদবির লাইনটা একেবারেই না। আপনার জন্য এই লাইনের কোনো অংশই শোনাটাও আপনার জন্য ক্ষতিকর এবং কি পাপ। আমি আপনার কথার পারপাসে এই জিনিসটা মনে করছি। কথা বুঝতে পারলেন? আমার মধ্যে কি আছে না আছে এই জিনিসটা আমি কিন্তু আপনাদের মাঝে প্রকাশ করতে যাইনি যে আমার মধ্যে এই আছে সেই আছে। শুধু এই জিনিসটাই যে আপনাদের উপকারের স্বার্থে আমি চেষ্টা করি সকল ধরনের সবাই যাতে উপকৃত হয় এরকম কিছু দেওয়ার। কথা বুঝতে পারছেন? কাজ চাইছেন 100%, আবার বিদ্যার মধ্যে চাইছেন যে পবিত্র পাপী, এক ধরনের কথা আছে না, পবিত্র পাপী। তো সেরকম হচ্ছে কথা, মদ খেতে গেলেও বিসমিল্লাহ পড়লো, সেটা হালাল হয়ে গেল নাকি? কথাটা এরকম না। তো যাই হোক, আমি কারো বিষয়ে কোনো কথা বলতে যাচ্ছি না। তবে একটা জিনিস বলি, যারা আপনারা নিজস্ব বিশাল সমুদ্রের জ্ঞান ভাণ্ডার নিয়ে ঘুরছেন, তারা অন্তত নিজের জায়গা থেকে, নিজের প্ল্যাটফর্ম থেকে আপনারা যা বলার বলতে পারেন। ঠিক আছে, কারো ব্যক্তিগত বিষয় না জেনে কাউকে কিছু বলার আগে নিজেকে প্রশ্ন করুন যে আমি এটা বলছি অবশ্যই আমার এটা ওভার স্মার্টগিরি হচ্ছে না তো? যে ব্যক্তির বিষয়ে বলছি সেই ব্যক্তির বিষয়ে আমি আদৌ কি সঠিক কিছু জেনে বলছি নাকি ফালতু বলছি? জিনিসটা মাথায় রাখবেন। যথেষ্ট আপনাদের বয়স হয়েছে, আপনারা জ্ঞানী গুণী মানুষ, আপনাদের জায়গাটা ঠিক রেখে চলবেন।
আমার চ্যানেলে সবাইকে আমি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। এর মানে এটা না যে আপনারা আমি মানে কাঁধে উঠতে দিয়েছি মানে আপনি আমার কানে মুতবেন, এই জিনিসটা আমি কখনো পছন্দ করব না। কথা বুঝতে পারলেন? তো অবশ্যই আমার কথাগুলো যদি কারো কষ্ট দিয়ে থাকে আমি অবশ্যই নিজ গুণে ক্ষমা করবেন, কিন্তু আমার কথাগুলোর মধ্যে যদি কোনো বিভ্রান্তিকর বিষয় বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনারা আপনার মতামত পেশ করতে পারেন, কিন্তু এই ফতোয়া আমার কাছে জারি করাটা আপনারা অবশ্যই বন্ধ করবেন। তো যাই হোক, আজকের যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে একেবারে সূরা তালাক। অবশ্যই তালাক কথাটা মানুষের জীবনের দুর্দশা এবং ভয়াবহ মানে একটা কি বলে যে সময়কে বোঝায়, যেটা আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায় এই তালাক সময় যদি হয়। তো মানুষের ব্যক্তিগত জীবন অনেক কিছু হতে পারে, মানুষের যার যার জীবনে যার যার ব্যক্তিগত বিষয়। এখন যার এটা প্রয়োজন পড়বে সে এটা ব্যবহার করবে, যার পড়বে না সে ব্যবহার করবে না। আমি অবশ্যই প্রথমে কেতাবের ভাষাটা আপনাদের দেখাবো, তারপরে একটা নিয়ম বলে দেবো, দিয়ে আমি ভিডিও আজকে দ্রুত শেষ করব। কারণ বেশি কথা বলে আমি দেখছি যে আপনারা ভিডিও তো এমনিতেও মানে টাইম স্পেন্ড করেন না, আপনারা চান চমৎকার। একটা জিনিস মাথায় রাখবেন, বেশি চমৎকারের আশা করলে কিনা কথায় বলাৎকার হয়ে যাবেন, এই জিনিসটা আপনারা খেয়াল থাকবে না। আমার কথাটার মানেটা হতে পারে আপনাদের কাছে একটু কষ্টকর। একজন না কয়েকজন ভাই 8-10 জন ভাই আমাকে কল করে বলল যে একজন ব্যক্তি বলছে আমার কাছে এই আছে সেই আছে, গিয়ে 30,000 50,000 1 লাখ টাকা দিয়েছি, দিয়ে গিয়ে দেখি যে বাল পাইছি। বাংলা ভাষা, আমি খারাপ ভাষা ব্যবহার করছি, আপনারা শুনলে বুঝবেন। কারণ আমার কথাতে আপনাদের মানে খুব খারাপ লাগতে পারে আজকে আমার এই ভাষাটা শুনে, কিন্তু এটা একটা সত্য কথা বলছি, রাগের মাথায় কথাটা বলছি, বুঝতে পারলেন? আপনাদের সঙ্গে আমি যথাযথ ভালো ব্যবহার করেই চলেছি, এর মানে এটা না যে যে যা তা কথা বলবে। তো এই জিনিসটা আপনাদের মাঝে কী বললাম, সঠিক বিদ্যা চাইতে গেলে সঠিক সময়টা ব্যয় করতে হবে এবং মনোযোগ সহকারে বিদ্যাগুলো শুনতে হবে। কথা বুঝতে পারছেন? তো আমি কেতাবি নিয়মটা আপনাদের মাঝে দেখাই আগে। সূরা তালাক 28 পারার মধ্যে উল্লেখিত আছে, যদি কোনো লোক ভীষণ দুশ্চিন্তা এবং ভয়ঙ্কর দুঃখের মধ্যে পতিত হয়, সে লোক এই পাক পবিত্রতার সহিত নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট জায়গায় বসিয়া প্রত্যহ মানে প্রত্যেক দিন একবার করে সূরা তালাক পাঠ করিয়া 2 রাকাত নফল নামাজ আদায় করিয়া আল্লাহ তাআলার দরবারে সাহায্যের জন্য মোনাজাত করিলে আল্লাহ তাআলার অসীম রহমতে সকল প্রকার দুঃখ দুশ্চিন্তা দূর হইয়া যাইবে। কথা বুঝতে পারলেন? এখানে যেতে পারে না, যাইবে মানে এটা নিখুঁত। এবার 2 নম্বর নিয়মে উল্লেখ করেছে, নিম্নোক্ত সূরা তালাকের তাবিজের নকশাখানা জাফরান কালি দ্বারা লিখিয়া রূপার মাধুরীতে ভরিয়া শৈলের সঙ্গে ব্যবহার করলে আল্লাহর রহমতে রোগ আক্রান্ত লোক আরোগ্য লাভ করিবে। নকশাটা মনোযোগ সহকারে দেখেন। এই নকশার মধ্যে কোনো বিন্দু পরিমাণ কোনো নাই, ব্যতিক্রম নাই। তো আপনাদের মাঝে বলি, আমার কথাগুলো আপনাদের যদি কোনোটা কষ্ট দিয়ে থাকে অবশ্যই নিজ গুণে ক্ষমা করবেন। একটা মানুষ ভালো, একটা মানুষই কিন্তু খারাপ। অবশ্যই মানুষের মধ্যে 2টাই গুণ থাকে, তবে রাগের মাথায় কোনো ব্যক্তি যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বিষয়টা আলাদা, আবার রাগের মাথায় যদি কেউ নিজেকে বজায় রাখে সেটা কিন্তু আলাদা। কথা বুঝতে পারলেন? তো 2-1টা কথা যদি না বলি, মানুষ মাত্রায় যদি ভুল না হয় তাহলে কিন্তু মানুষ বলে না। তো আমিও মনে করেন যে এই ভাষাটা ভুল করেই ব্যবহার করলাম, কিন্তু আমি ভুলটা জেনে শুনেই করেছি। এর কারণটা যারা বুঝতে পারছেন তারা বুঝতে পারছেন, আর যারা বুঝতে পারবেন না তাদের জন্য আর বোঝানোর ব্যাপার নাই। কথা বুঝতে পারলেন? তো যারা নিত্যদিন আমার ভিডিও দেখে বা আমার সঙ্গে মানে আমার চ্যানেলে আছে তারা কিন্তু অবশ্যই বুঝতে পারে যে অবশ্যই বিদ্যাগুলো কীরকমভাবে আমি দিয়ে থাকি এবং বলে থাকি। সম্পূর্ণ ভিডিও দেখলে সম্পূর্ণ বিদ্যা পাওয়া যায়, আর যদি অর্ধেক ভিডিও দেখে তাহলে নিজের ক্ষতিটা নিজেকেই বুঝতে হয়। কী ক্ষতি? ছুটতে থাকবে, এই জিনিসটাই হচ্ছে নিয়ম। তো আমি আর বেশি কথা বাড়াবো না। আপনারা যদি মনে করেন যে না এই চ্যানেলে থাকা যাবে তো অবশ্যই আপনারা একটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর যদি মনে করেন যে না আমার কোনো প্রয়োজন নাই, অবশ্যই এটা হচ্ছে ইউটিউব জগৎ, এখানে মানুষ হাজারো রকম আপনি সুবিধা পাবেন, আপনার চয়েস আপনি বেছে নিতে পারেন। কথা বুঝতে পারলেন? আর যারা ব্যক্তিগত শিক্ষার জন্য বলছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, ব্যক্তিগত শিক্ষা ব্যক্তিগতভাবে আমি কোনো গ্রুপ আকারে কোনো কাউকে কিছু শেখাবো না। কে আমার কাছে শিখলো অপর একজন ব্যক্তি জানতে পারবে না। আমি গোপনীয়তা অবলম্বন করে শিক্ষার প্রচার করি, এবং যাদের শিক্ষার ইচ্ছা সে ডিসাইড করবে যে কার কাছে সে শিখবে। কথা বুঝতে পারলেন? এখানে শুধু আপনাদের মাঝে প্রচার হচ্ছে কি, যদি মন চায় আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমার শিক্ষার মতো এই ব্যক্তির কাছে আমি শিখতে পারবো, 1টা শিখি 2টা শিখি, তাহলে আপনার মনকে বুঝ দিয়ে অবশ্যই হাদিয়া স্বরূপ আপনারা শিক্ষা নিতে পারবেন। আর যদি মনে করেন যে না আমার
শিক্ষা হবে না। তাহলে মানে অযথা ফোন করেও ডিস্টার্ব করে নিজের সময়টা নষ্ট না করে আপনারা ওই সময়টা অন্য কাজে লাগালে আপনারা উপকৃত হবেন। কথা বোঝা গেল? আমার কথায় অনেকের কষ্ট লাগতে পারে, অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু আমি সত্য কথা বলি, যার কারণে অনেকের কষ্ট দেয় ব্যক্তিগতভাবে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। তার আগে নিয়মের লাস্টের অংশটা বলে দেই। নকশার নিচের নাম কিন্তু লিখতে হবে আর উদ্দেশ্যটা লিখতে হবে, এটাই হচ্ছে এর মূল খাসিয়ত। সম্পূর্ণ নিয়ম বলে দিলাম। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।